হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব, যেটা হচ্ছে হেয়ার গ্রোথ। যেহেতু প্রতিটা মানুষেরই এখন চুলের যথেষ্ট সমস্যা, যে কারণে আমি খুব ইজি একটা টিপস নিয়ে এসেছি, যেটা প্রতিটা মানুষের ঘরে ঘরে থাকে। এটা হচ্ছে আর কিছুই নয়, খুব দামি কোনো জিনিস নয়, এটা হচ্ছে চাল ধোয়া জল। তারপরে আমি নিয়ে নিয়েছি, দেখো, একটা ভিটামিন ই ক্যাপসুল, যেটা বাজার থেকে একটু পারচেস করতে হবে। আর এই ক্যাপসুলটা এমনই একটা জিনিস যেটা স্কিনের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো, আর চুলের জন্য তো যথেষ্ট ভালো। আর নিয়ে নিচ্ছি আমি পাতিলেবু। পাতিলেবু এমনই একটা জিনিস, মানে যেসব জিনিস খেলে উপকার, ওইসব জিনিস কিনে নিলেও উপকার, চুলে নিলেও উপকার। যাই হোক, পাতিলেবুর রসটাও আমি ওর মধ্যে অ্যাড করব। প্রথমে দেখো, আমি বলে দিচ্ছি, যেটা এই চাল ধোয়া জল না, আমি পরপর 2 দিন ধরে চাল ধোয়া জলটা স্টোরেজ করে রেখেছি। আর এটা আমি প্রথম দিন রেখেছিলাম একটা রুমের মানে রুম টেম্পারেচারের মধ্যে, তারপরে এটা আমি রোদে রেখে দিয়েছিলাম। আর দেখো, ঢাকনাটা খুলে জিনিসটা আমি যখন স্পুন দিয়ে স্টেরার করবো না, দেখো নিচে কত থিকনেস বসে গেছে। মানে অ্যালোভেরা জেল আরও যেরকম টাইপের, জাস্ট ওই রকম। মানে খুব সুন্দর, মানে খুব দারুণ জিনিসটা। আর তোমরা এইটা নেওয়ার সময় আগে ভালো করে স্টেরার করে নেবে। স্টেরার করে নিয়ে একটা ছাঁকনি নিয়ে ভালো করে ছেঁকে নেবে। ছাঁকনি নিয়ে ছেঁকে নেওয়ার জন্য এটাই বলছি, যেহেতু চুলের জিনিস, প্রতিটা জিনিসে একটা সেফটি থাকাটা ভালো। যে কারণে চালের ধোয়ার জলের মধ্যে পোকারও থাকতেই পারে, তাই না? যে কারণে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপরে আমি নিয়েছি পাতিলেবু। পাতিলেবুর দেখো, ওটাও ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। কেন, ছাঁকনিতে না ছাঁকলেও কোনো অসুবিধে নয়, বাট ওই দানাগুলো থাকে, দানাগুলো কারোর প্রবলেম হতে পারে, বাট ওটাও অপশান নয় যে ছাঁকনিতে ছাঁকতেই হবে। যাই হোক, পাতিলেবুর রসটা নিয়ে নেওয়ার পরে এবার আমি যেটা অ্যাড করব এর মধ্যে, ভিটামিন ই ক্যাপসুল, যেটা তো মানে অসাধারণ, যেটার ভূমিকা স্কিনের জন্য উপকার, শরীরের জন্য উপকার, আর ওটা হেয়ারে নিলে তো আরোই বেশি। যাই হোক, ওটা ভিটামিন একটা ক্যাপসুল নিয়ে ওটা আমি সেফটি পিন দিয়ে হোল্ড করে নিয়ে, কেন কাঁচি দিয়ে আমি অনেকটা বড় মতো কাটা হয়ে যাবে, ওটা নিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা এটাতে পারলে নারকেল তেলও নিতে পারো, বাট নারকেল তেলটা আমি এই মুহূর্তে নিচ্ছি না, কেন, যেহেতু শীতকাল, দেওয়ার সাথে সাথেই জমে যাবে। তারপরে এইসব দিয়ে ভালো করে স্পুন দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। আর বলছি না, এটা পুরো এই প্যাকটা কেমন বলো দেখি, পুরো অ্যালোভেরা জেল যেরকম ওই রকম, মানে এতটা দারুণ থিকনেস। যাই হোক, এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এটা চুলে অ্যাপ্লাই করে জাস্ট ½ অ্যান আওয়ার মতো রাখবে, তারপরে চুলটা ওয়াশ করে নেবে। আর এটা ওরকম কোনো জিনিস নয় যে ওটা চুলে ইউজ করার আগে চুলটা ভালো করে ধুয়ে নিতে হবে বা অনেক কিছু রুলস ফলো করতে হবে, ওরকম কিচ্ছু নয়। জাস্ট নর্মাল যেরকম চুল, ওরকম চুলে অ্যাপ্লাই করে নিয়ে জাস্ট ½ অ্যান আওয়ার রাখবে, তারপরে হেয়ার ওয়াশ করে নেবে। আর এটা সপ্তাহে তোমরা 3 দিন পর পর ইউজ করবে, তারপরে তোমরা রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে। আশা করি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর কমেন্ট করে দিও। কালকে আসছে একটা নতুন ব্লগ।